আমরা প্রত্যেকেই নিজেরা নিজেদের মতো করে মসুর ডাল রান্না করি। একদিন এই রেসিপিটি দেখে আপনারা মসুর ডাল বানিয়ে নিয়ে কিছুটা স্বাদ বদল করে নিতে পারেন। প্রথমে আমি অল্প পরিমাণ মসুর ডাল নিয়েছি, আপনাদের যেমন পরিমাণ লাগবে নেবেন। তারপর সেটা ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। কড়াইতে একটু জল গরম করে নিয়ে তার মধ্যে ধুয়ে নেওয়া মসুর ডাল দিয়ে দিয়েছি। ডালের মধ্যে যে ফেনাগুলো হয়েছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি। তারপর অল্প পরিমাণ লবণ ও একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার বেশ কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নিয়েছি। মসুর ডালটি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন হিসেবে কালো জিরে দিচ্ছি। মসুর ডালে কালো জিরে ফোড়ন দিলে তার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। 3টে গোটা রসুন কোয়া দিয়ে দিলাম। রসুনগুলো আমি গোটাই রেখেছি, কুচি করিনি। আপনারা চাইলে রসুনগুলো কুচি করে নিতে পারেন। অল্প একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। হালকা একটু লাল লাল হয়ে এলে তার মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার আমি বেশ কিছু সাধারণ ঘরে ব্যবহার করি যে গুঁড়ো মশলা সেগুলোই কিন্তু অ্যাড করব। হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, একটুখানি ধনিয়া গুঁড়ো দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। মসুর ডালে একটু চিনি দিলে কিন্তু স্বাদ অনেকখানি বেড়ে যায়। এবার সব একসাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। ডালটা একটু পাতলা করার জন্য আমি আগে থেকেই গরম জল করে রেখেছি। গরম জল দিয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। ডালটি ফুটে এলেই তার মধ্যে ধনিয়া পাতা ছড়িয়ে দেব। একটু বেশি করে ধনেপাতা দিয়েছি আর অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিচ্ছি। বাস একটু নেড়েচেড়ে এবার নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মসুর ডাল। গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।